হ্যালো বন্ধুরা, আপনারা যদি ফেসবুক পেজ না ডিলিট করতে পারেন তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো কি করে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ফেসবুকের মধ্যে চলে এসে তারপর থ্রি লাইন যেটা দেখাচ্ছে ওইটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যে পেজ অপশনটা দেখাচ্ছে সেখানে চলে আসতে হবে। পেজে চলে আসলে যে পেজটিকে আপনি ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে নিতে হবে, দিয়ে সুইচ বাটনে ক্লিক করতে হবে। পেজটি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। তারপরে কি করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করতে হবে। তারপরে সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে গেলে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখাবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক করতে হবে। তারপরে যে নিচের অপশানটা আছে ডিলিট পেজ, এটাতে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দিয়ে আপনি যে প্রোফাইলের পাসওয়ার্ডটা রেখেছিলেন সেটা আপনাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি ফিল করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে নিচে যে অপশানটা দেখাচ্ছে ডিলিট পেজ, এটাতে ক্লিক করতে হবে। একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো তো আমার যে পেজটি আমি ডিলিট করলাম সেটা আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে দেখুন, পেজে যখনই ক্লিক করব তো এখান থেকে আমার পেজটি ডিলিট হয়ে গেছে। তো এটাকে আমি অ্যাক্টিভেট করতে পারি, যদি 30 দিনের মধ্যে আমি আবার লগ ইন করি তো অবশ্যই এই পেজটি আবার ফেরত চলে আসবে। কিন্তু আপনি লগ ইন করবেন না, 30 দিন লগ ইন না করলে অটোমেটিকলি পার্মানেন্ট ডিলিট এই পেজটি হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।